তো আপনি টাইপ অফ অয়েলটা ডিপেন্ডিং অন কারোর যদি কিডনি ইস্যুস থাকে তখন আমরা সয়াবিন অয়েলটাকে রেস্ট্রিক্ট করতে বলি। হার্ট ইস্যুস থাকলে রাইস ব্র্যান অয়েল খুব ভালো। তো আমরা একটা এরকম দেখতে পারি বাড়িতে কার কি মেডিকেল কন্ডিশনস আছে করে একটা কমন অয়েলে সুইচ করতে পারি, বা দু রকমের অয়েল রাখতে পারি। হোয়াইট অয়েলসটা ভ্যারাইটি ইউজ করলে সব থেকে ভালো, মানে ধরুন এই মাসে আপনি রাইস ব্র্যান ইউজ করলেন, পরের মাসে আপনি গ্রাউন্ড নাট, তারপরের মাসে সেসেমি অয়েল। হোয়াইট অয়েলের যে ফ্যাটি অ্যাসিড প্রোফাইল সেটা এক একটা অয়েলের এক এক রকম হয়। তো আমি যদি প্রত্যেক মাসে ব্লেন্ডেড অয়েল যদি আমি খেতে পারি ঠিক আছে, ব্লেন্ডেড অয়েল যদি না থাকে তাহলে আমি এইভাবে আমার শরীরে কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটি অফ হোয়াইট অয়েলস দিয়ে ফ্যাটি অ্যাসিড প্রোফাইলের যে বেনিফিটটা সেটা আমার শরীরে আনতে পারি। আচ্ছা, এই যে অয়েলের প্রসঙ্গে আমি কার্বোহাইড্রেট প্রসঙ্গে আসবো। অয়েলের প্রসঙ্গে হঠাৎ করে মনে হলো এই প্রশ্নটা রাখি আপনার কাছে। যে এখন যেটা বলা হয় যে হোয়াইট অয়েলের থেকে যেটা মাস্টার্ড অয়েল সর্ষের তেল সেটা নাকি খাওয়া শরীরের জন্য বেশি ভালো। কি বলবেন? সর্ষের তেল, দুটো তেলের ক্ষেত্রেই কোল্ড প্রেসড অয়েল যেটা আমরা সবসময় বলি, এই টেকনিকে এক্সট্রাক্ট করা হয় যে অয়েলটা, সেটা যদি কিনতে পারেন খুব ভালো। মাস্টার্ড অয়েল 12 মাস খান, কোনো অসুবিধা নেই। হোয়াইট অয়েলের ক্ষেত্রেও আপনি যদি, যেটা আমি এক্ষুনি ডিসকাস করলাম, যে চেঞ্জ করে করে খান তাহলে কিন্তু খুবই ভালো, রাদার দ্যান গোয়িং টু হোয়াইট অয়েলের ক্ষেত্রে 12 মাস রাইস ব্র্যান বা 12 মাস সয়াবিন অয়েল, যেরকম পিসিওর ক্ষেত্রেও কিন্তু সয়াবিন রেস্ট্রিকশন আছে।